নমস্কার আলু চাষি বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী। যে গ্রামে আমি এসেছি এই গ্রামটার নাম হচ্ছে রইখাস, শামসাবাদ ব্লক, জেলা আগ্রা। আগ্রা জেলায় এই রইখাস গ্রামে বা এই শামসাবাদ এরিয়ায় 302 আলুর চাষটা হচ্ছে বেশি। 302 ছাড়াও এনারা আলুর চাষ করেছেন। আরও একটি নতুন প্রজাতি নিয়ে এসছেন, সেটা হচ্ছে 2002 এবং সেই সঙ্গে 3797 বা 2002 এই আলুটার চাষ এবছর সবে শুরু করেছেন এবং অল্প মাত্রায়। 90% যে আলুটির চাষ আছে সেটি হচ্ছে 302, আমরা বাংলায় যেটাকে বলি সুপার 6। সুপার 6টা এখানে 302 নামে পরিচিত। তো এই বর্ষিয়ান কৃষক যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে যে উনি আগে রাসায়নিক সার বা ফার্টিলাইজার বেশি ব্যবহার করতেন, সেই কারণে আলু ফেটে যেত। বর্তমানে উনি গোবর সারের ইউজটা বেশি করছেন, দেশি সারের ইউজ উনি বেশি করছেন এবং রাসায়নিক সারের ইউজ অতি সামান্য। একরে 1.5 থেকে 2 বস্তা ডিএপি আর একরে 1 থেকে 2 বস্তা ইউরিয়া, এছাড়া রাসায়নিক সারের কোনো প্রয়োগ নেই। এতেই হচ্ছে আপনার একরে 450 থেকে 500 বস্তা 302 আলুর ফলন পান। তা এই রাসায়নিক সার কম মাত্রায় দেওয়ার জন্য আলুর সাইজ বড় হচ্ছে এবং আলুর রং উজ্জ্বল হচ্ছে, এটা উনি আমাকে বোঝাচ্ছেন। আর উনি আজকে 40 বছর যাবৎ আলু চাষের সঙ্গে উনি যুক্ত আছেন। এই গ্রামের উনি হচ্ছেন সব থেকে বড় কৃষক। ওনার 4টি ট্রাক্টর আছে। বর্তমানে উনি শুধু একটু ছেলেদিকে পরামর্শ দেন, বাকি ওনার ছেলেরা বড় হয়ে গেছেন। ওনার ছেলেরা চাষবাস দেখাশোনা করেন। এক ছেলে 40 বিঘের চাষ করেন, এক ছেলে 40 একর, এক ছেলে 35 একর। তো গ্রামের বিশিষ্ট এবং সম্মানীয় ব্যক্তি উনি, ওনাকে সকলে রেসপেক্ট করেন এবং গ্রামে আসার সঙ্গে সঙ্গে উনি আমাকে আলুর বিষয়ে সমস্ত কিছুটা হিন্দিতে আমাকে বোঝালেন এবং তার বাংলা ডাবলিংটা আমি এই পুরো ভিডিওটা বাংলাতেই আমি বলে যাচ্ছি। এই ডাবলিংটা পুরোটা আমি বাংলাতেই বলছি, তার কারণ হচ্ছে জেনার এই ভিডিওতে সন্দেহ বলে মনে হবে, যিনি ভাববেন যে আমির ভাই মিসগাইড করছে আমাদেরকে, তো তিনি অবশ্যই ভারত পটেটো হিন্দি চ্যানেলের এই ভিডিওটারই সম্পূর্ণ হিন্দিতে শুট করা আছে, তিনি হিন্দি ভার্সনটা দেখে নেবেন। তা সঠিকটা তিনি বুঝে যাবেন যে হ্যাঁ আমি যেটা বলেছি সেটা সঠিক আছে। আর তাছাড়া আপনাদেরকে মিসগাইড করার তো কোনো উদ্দেশ্য আমার নেই। 100 সঠিক তথ্য দেওয়াটাই আমার কাজ। তা প্রথমে আমি এলাম, আগ্রায় ছিলাম কালকে, আগ্রা থেকে শামসাবাদে এসেছি। এবার শামসাবাদ থেকে খান্ডলি ফিরে গেছি। শামসাবাদ থেকে গেছি খান্ডলি। খান্ডলিতে সমস্ত জমি দেখেছি আগ্রার খান্ডলিতে। শামসাবাদে যেটা করা হয়নি সেটা হচ্ছে আপনার কোনো ভিডিও আমি করিনি। ছোট্ট আমি শামসাবাদ গেছি বলে তার একটা ডকুমেন্ট স্বরূপ ছোট্ট ভিডিও আছে। আর খুব তাড়াতাড়ি আমি বেঙ্গলে ফিরে যাব, 1 সপ্তাহের মধ্যে আমি বেঙ্গলে ফিরব। আবার যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি আবার একবার উত্তরপ্রদেশ আসতে পারি লোডিংয়ের আগে, বাংলা লোড শুরু হওয়ার আগে। উত্তরপ্রদেশের লোড তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর এই মুহূর্তে এলাহাবাদে যে কুম্ভ মেলা চলছে, কুম্ভ মেলায়
আমি বলেছিলাম যে 5 থেকে 10 লক্ষ প্যাকেট প্রত্যেক দিন আলু লাগবে। এখন যা খবর আছে তাতে করে আমি যে কথাটা আগে বলে রেখেছিলাম সেই পরিমাণেই আলুটা লাগছে, যার জন্য উত্তরপ্রদেশের কাঁচা আলু ব্যাপক পরিমাণে ভাঙা চলছে। সমস্ত আলুটাই, ম্যাক্সিমাম আলুটাই এলাহাবাদের উপরে লোড হচ্ছে, ম্যাক্সিমামটা, যার জন্য ফারুকাবাদ সেকশনের দাম বা তিরবা মান্ডি, ফারুকাবাদের যত মান্ডি আছে, ঠাটিয়া মান্ডি, তারপরে হচ্ছে আপনার মোহাম্মদাবাদ মান্ডি, কোনো মান্ডিতেই দাম কম নেই, সমস্ত মান্ডিতেই দাম বেশি আছে। এবং উত্তরপ্রদেশ কোনো সময় কম দামে লোড হবে না। উত্তরপ্রদেশের লোডটা বাংলার থেকে বেশি দামে হওয়ার সম্ভাবনাই বেশি। তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশের ম্যাক্সিমাম কৃষক একটু হিটে আছে, আমার কাছে যা খবর। উত্তরপ্রদেশের কৃষক গরমে আছেন। তো এরপরে আমি আপনাদেরকে মাঠে নিয়ে আসছি, মাঠের খবরটা আপনাদেরকে একটু দেখাই। একটা জমিতে, একটা গাছে সুপার 6 এই জিএস ফার্মার, কোটলাভাগো জিএস ফার্মার আমার সঙ্গেই আছে, বা আমিও ফার্মারের সঙ্গে আছি, এটাই ধরুন। তো একটা আলুকে কেটে 2 পিস 10 সুতো, তো সেটা হাফ পিসে একটি গাছে 12টি আলু বেরিয়েছে, এবং 12টি আলুর মধ্যে একটি আলু শুধু ছোট আছে, আর বাকি সমস্ত 10টা আলুই বড়। আর কৃষক বলছেন এখন এই গাছ হচ্ছে কম বেশি 2.5 মাসের গাছ, 4 মাস এই গাছ বেঁচে থাকবে। তো 4 মাস যদি গাছটা বেঁচে থাকে তাহলে আলুটার সাইজটা 4 মাসে তো ডবল হবে। এরা বলছেন আমাদের প্রত্যেকটা আলু হয় মোটা, প্রতিটা আলুই মোটা হয়, এখানে ক্যাঁট মাঝারি বলে কিচ্ছু থাকে না। আলুতে ক্যাঁট মাঝারি হবে না এটা বলা ভুল হবে, ক্যাঁট মাঝারি হলেও হতে পারে। তা ওনারা একটি গাছকে তুলে দেখালেন যে এই আলুগুলো বড় হয়েছে, আবার সাইড থেকে আবার ছেড়েছে 2টি, তাতে ক্যাঁট সাইজের আলু ধরে গেছে। আর একরে এই আলুর ফলন, একরে প্রোডাকশন হচ্ছে আপনার 450 থেকে 500 প্যাকেট একরে প্রোডাকশন। তাহলে আর এনাদের জল লাগে 3টে থেকে 4টে জলে আলু কমপ্লিট, 3টে থেকে 4টে। যে কৃষকের লেট বসানো তেনার 4টে জল লাগবে, আর যেনার একটু জ্যাটো বসানো তেনার 3টে জলে কমপ্লিট হয়ে যাচ্ছে সুপার 6 আলু। তো বেঙ্গলের থেকেও জল কম লাগে, তবে নর্থ বেঙ্গলের থেকে জলটা বেশি লাগে। নর্থ বেঙ্গলে কোনো জায়গায় জলই লাগে না, দেখেন ফুল সবুজ মাঠ, আর কোনো জায়গায় 2টো জল লাগে, 2টোর বেশি উত্তরবঙ্গের জলই লাগে না। আর এখানে 3টে জলে আলু কমপ্লিট, 3টে জল এবং ফুল পরিমাণে 3টে জল এখানে লাগে। আর আলুর সাইজ দেখতে পাচ্ছেন। আর যে কৃষক আমাকে বলেছেন যে 450 থেকে 500 বস্তা আমাদের সুপার 6 এর ফলন, আর এখানে হচ্ছে আপনার 37-97 এর ফলন, একরে 400 প্যাকেট, 400 প্যাকেট, 400 প্যাকেটের মধ্যে হচ্ছে আপনার 250 প্যাকেট আপনি মোটা পাবেন একরে, আর 150 প্যাকেট ক্যাঁট মাঝারি মিলিয়ে। আর সুপার 6 এর 400 থেকে 450 প্যাকেট আপনি মোটা পাবেন, আর মাঝারি ক্যাঁট মাঝারিটা খুব নামমাত্রই, হয়তো একরে 40 থেকে 50 বস্তা ক্যাঁট মাঝারি আপনি পেতে পারেন, তার বেশি নয়। যার জন্য এই শামসাবাদ
ব্লকে, শামসাবাদ হচ্ছে ব্লক, এই শামসাবাদ ব্লক এরিয়ায় 90% সুপার সিক্স আলুর চাষ। 90%, 90% আলুটাই সুপার সিক্স আলুর চাষ। খুব খুব সুন্দর এই এরিয়ার চাষ। আর আমি এসেছি বলে, বা যে ফার্মারের সিড সেই ফার্মার নিজে আছে, সেই ফার্মার নিজে আছে বলে এত কৃষক, গ্রামের বড় বড় যেনারা কৃষক সকলে মাঠে এসেছেন, সকলে মাঠে এসেছেন এবং এসে কিভাবে ওনারা চাষ করেছেন, ওনাদের আলুর সাইজ কত বড়, বা এই কোম্পানির সিডটা কতটা ভালো, কোম্পানির সামনে বিভিন্ন গাছ তুলে আলু খুলে সব দেখাচ্ছেন। আর আপনারা কেউ যেমন ভাববেন না যে আমি ওই কোটলা ভাগুর জিএস এর অ্যাড করছি, অ্যাডের জন্য নয়। আমি এসেছি অ্যাকচুয়ালি কতটা উত্তরপ্রদেশের শামসাবাদ এরিয়া প্রোডাকশন হয়, সঠিক তথ্যটা, সঠিক আইডিয়াটা নিজে নেওয়ার জন্য, বা আপনাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য। সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং সঠিকভাবে জিনিসটা নিজে চোখে দেখা বা আপনাদেরকেও দেখানো। আর একটুখানি আপনাদের জন্য হিন্দিটা রাখি, আপনারা তো বুঝতে পারবেন না, একটু আপনারা হিন্দিতে শুনুন। না, ভিডিওর সাউন্ডটা আগে আমি উড়িয়ে দিয়েছি। সাউন্ডটা উড়িয়ে দিয়েছি বলে যাতে এই বাংলা সাউন্ডটার কোনো অসুবিধা না হয়, যার জন্যে আপনারা দেখতে গেলে, হিন্দি ভার্সনটা দেখতে গেলে পুরোটাই আপনাদেরকে ওই হিন্দিতে দেখতে হবে। ভারত পটেটো হিন্দি চ্যানেলটা আপনারা চালাবেন। হিন্দি চ্যানেলটা চালালে আপনারা সঠিকটা দেখতে পাবেন বা বুঝতে পারবেন। এখানে গলার আওয়াজ একমাত্র আমির আলীর গলার আওয়াজটাই পাবেন, আর কারো কোনো গলার আওয়াজ পাবেন না। আর কারোর গলায় আওয়াজ পেতে গেলে আপনাদেরকে ওই হিন্দি চ্যানেলটাই চালাতে হবে। তার কারণ হচ্ছে যে আমি ফুল সাউন্ডটাকে আলাদা করে উড়িয়ে দিয়েছি আর কি। যেমন দেখুন, আলু তুলছেন, একটা গাছে কত আলু হয় না দেখলে কল্পনা করতে পারবো না। দেখুন, দুটো সব বড় আলু, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। এই গাছটায় হচ্ছে 11টা আলু, আর 11টা ওনার হাতেও আছে, দুটো, 12টা, 13টা। 13টা আলু, একটা গাছে 13টা আলু, এবং সমস্ত আলুটাই হচ্ছে মোটা। কোনো আলুটা এখানে ছোট নেই, সমস্ত আলুটাই মোটা আলু আছে। অতএব শামসাবাদ এরিয়াতে কৃষক ওই জন্যই সুপার সিক্স আলুটা চাষ ছাড়েননি, মানে 37-97 কমিয়ে দিয়েছেন, সুপার সিক্স আলুর চাষটা বেশি করছে। সুপার সিক্সের ফলন বেশি, আর এখান থেকে যে আলুটা লোড হয় সমস্ত আলুটাই দক্ষিণ ভারতের ওপরে লোড হয়। তার কারণ সুপার সিক্স আলুটা খুব কালারফুল আলু, আর কাটলে সাদা আর মোটা। দক্ষিণ ভারতে মোটা আলু চাই এবং কালারফুল আলু চাই। আর এই এরিয়াতে করে যদি 500 বস্তা আলু হয়, তাহলে সেই আলুটা তো মোটা হবেই। করে যেমন ফলন 500 বস্তা, আর তেমন মোটা। তো আপনারা ভারত পটেটো বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন, বেশি বেশি করে এই চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন। যিনি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও ভালো কাজ করার জন্য আমাকে সাহস যোগাবেন। এই দেখুন, হাফ পিস।
এটা হচ্ছে 1200 বীজের হাফ পিস। আমাকে বেশি বেশি করে কাজ করার জন্য উদ্বুদ্ধ করবেন, যাতে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। অনেকের হয়তো মনে হবে যে আমির ভাই এটা গল্প বলল। এটা গল্প নয়, বাস্তব। আমি চাই সারা ভারতবর্ষের আলু চাষি পরিবার সুখে থাক, শান্তিতে থাক, আনন্দে থাক, এটা আমি অন্তর থেকে চাই। আর আমি যে আলু চাষি হিতৈষী বন্ধু, তার বহু প্রমাণ আমি দিয়েছি। আলু চাষি পরিবার থাক, ঈশ্বর আল্লাহ আলু চাষি পরিবারকে প্রচুর পয়সা দিক, আলু চাষি পরিবার সুখে থাক, শান্তিতে থাক, আনন্দে থাক, এটা আমি অন্তর থেকে চাই। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আলু চাষি পরিবার থাক আনন্দ, আনন্দ, মহা আনন্দে।